নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর জীবন ও জীবিকার দ্বিতীয় অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে আমরা প্রথম অংশটি আলোচনা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই অংশের শেষে এই প্রথম অংশের ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে দেখতে পারবে। তাহলে আর কথা না, এখন আমি দ্বিতীয় অংশে আলোচনা করছি, দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় অংশে রয়েছে ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গয়ে রয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। এবার আমরা উত্তরটি আমরা দেখে নিই যে ধাপ গয়ের উত্তর, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব কিরূপ। যেমন দেখো, উত্তরে রয়েছে এক কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয়। এই ব্যবসায়ের কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যেমন ফেসবুক পেজ অথবা অন্যান্য অনলাইনের মাধ্যমেও এ ব্যবসাটি অনেক শক্তিশালী করা যেতে পারে, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম। এ ব্যবসাটি অবশ্যই টেকসই ও উদ্ভাবনীমূলক, তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং কোনো মধ্যবিত্ত পরিবারের জন্য এই ব্যবসাটি খুবই টেকসই, কারণ যে কোনো ঝুঁকির মোকাবেলা করা যায়। ব্যবসাটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যায়। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত, এই ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না, কারণ এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা। আমরা এই প্রথম অংশে কাপড়ের ব্যবসার কথা উল্লেখ ছিল, এই জন্য আমরা এই প্রশ্নের উত্তর আমরা কাপড়ের ব্যবসা দিয়ে শেষ করলাম। তোমরা যে কোনো ব্যবসা করতে পারো। ধাপ ঘয়ে এর পরবর্তীতে আমরা দেখছি ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ, অর্থাৎ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। উত্তরে আমরা দেখতে পারি যে সম্ভাব্য ব্যবসাটির জন্য মূলধন 20,000 টাকা লাগতে পারে। এ ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা যেতে পারে এবং অথবা যদি আমরা এর থেকে বেশি মূলধন নিয়ে ব্যবসাটি শুরু করতে চাই তাহলে আমরা যে কোনো ব্যাংক থেকে আমরা লোন নিতেও পারি। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ। যেমন আমি এখানে ব্যয় ধরেছি কাপড় ক্রয়ের ক্ষেত্রে 15,000 টাকা, যাতায়াতের জন্য 1200 টাকা, বিদ্যুৎ বিল অর্থাৎ ওই দোকানে ব্যবসায় প্রতিষ্ঠানে যে বিদ্যুৎ বিল মাসে হতে পারে 3,000 টাকা, অন্যান্য খরচ 800 টাকা হতে পারে। তাহলে মোট ব্যয় হয়েছে 20,000 টাকা। এবার আমি দেখি আয় হয়েছে 23,000 টাকা এবং মুনাফা অর্থাৎ লাভ হয়েছে 3,000 টাকা। পরবর্তীতে আমরা ও নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পারি। ধাপ ও তে রয়েছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা, অর্থাৎ উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে। বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। উত্তরে আমরা দেখছি উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে কৌশল অবলম্বন করা হবে, যথা যেমন পণ্যের প্রচার করা, তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া, পণ্যের কোয়ালিটি বাড়ানো, উন্নত সেবা প্রদান, ক্রেতাদের সাথে ভালো আচরণ করা। এ বাদে আরো অন্যান্য কৌশল আমরা গ্রহণ করতে পারি, সেগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে তোমাদের যেগুলো ব্রেনে আসবে। আমি জাস্ট শুধু একটা নমুনা প্রশ্নের উত্তরের মতো দিয়েছি, এইগুলোই লিখতে হবে, ফিক্সড, এইটা কোনো কথা নয়।
বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো তথ্য প্রযুক্তি ব্যবহার। গ্রাহকের জন্য সুবিধা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি দেওয়া, অর্থাৎ ফ্রি হোম ডেলিভারি যদি দেওয়া হয় তাহলে গ্রাহকরা অবশ্যই আগ্রহ প্রকাশ করবে এবং ক্রয় করার চেষ্টা করবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, যেমন ফেসবুক পেজের মাধ্যমে তথ্যের গুণাগুণ তুলে ধরে ক্রেতাদের আকর্ষণ করতে পারি। কেননা বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি। এই ছিল মোটামুটিভাবে আমাদের ৫টি ধাপ। সেই ৫টি ধাপের উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই পেয়েছো এবং পরবর্তী বিষয়ের পরীক্ষার উত্তর পেতে তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আমার সাথে থাকবে। এই আশাবাদ রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।